আমি মা আমি মা আমি মা মনসা সকলের আশা পূরণ আমি হংসরথে চলি আমি সকলের আশা পূরণ আমি এসো এসো নাকি কোনো সাজাইয়ে দাও মনে হংস এসো এসো নাকি কোনো সাজাইয়ে দাও মনে হংস আমি মা আমি মা আমি মা মনসা আমি মা দর্শন করতে পাই আমি ওই তো সে দাম্ভিক চন্দ্রধর মোর সৈন্যদের সে পুষ্পদল ওরে চাঁদ সদাগর এক এক করে 14টা ধনরতে পরিপূর্ণ করে চলে যায় সৈনিকের চাঁদ বাড়িতে সেই চাঁদকে ঘোর বিপদে ফেলতে হবে কেমন করে সে চাঁদের হস্ত থেকে মোর রাঙাচলে পুষ্পাঞ্জলি অর্পণ করাবো আমি তবে কি মোর আশা পূর্ণ করতে পারবো না তবে কি এই শিবদহিতা পদ্মাবতী তুচ্ছ মূর্তির মানবের কাছে পরাজিত ছলে বলে কৌশলে জয় করা হোক না কেন এই শিবদহিতা পদ্মাবতী তোমার হস্ত থেকে অর্পণ করাবে মোর চরণে পুষ্প এই মুহূর্তে সেই আমাকে যুক্তি নিতে হবে কোথায় দিদি নিত না দিদি ভগ্নী
তবে চরণ সৎ প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি ভগিনী। দিদি গো, ভগিনী, আমি বিশ্বমতি কেমন করে হবো তুমি বলে দাও। ভগিনী, তোমার কথা মতো সর্বদাই সর্বকার্য করেছি, হ্যাঁ ভগিনী, কিন্তু এখন অব্দি সে বিশ্বমতি হতে পারিনি দিদি আমি। ভগিনী, একদিন না একদিন চাঁদ সদাগরকে তোর রাঙাচরণে পড়তে হবে। কিন্তু তবে এমন কি বিপদ আমায় বল তুই। তবে শোনো, বল ভগিনী। আরে শোনো শোনো ও গো দিদি, বলি যে তোমারে ভগিনী, কেমন করে পাবো পূজা বলো না গো মরে, কেমন করে পাবো পূজা বলো না গো মরে। বলবো ভগিনী আমি। বলে দাও দিদি, বলে দাও, তবে কেমন করে বুঝে পাবো সে মর্ত লোকে। শোনো শোনো ও গো দিদি, শোনো শোনো ও গো দিদি, বলি যে তোমারে কেমন করে পাবো বুঝো বলো না গো কেমন করে পাবো বুঝো বলো না মোরে। এই ঘরের মধ্যে বিস্মিত হতে চাই দিদি, পারবি ভগিনী, বলে দাও তুমি আমার। বারো মাসে 13 পূজা, 12 মাসে ভগিনী, 13 পূজা, স্বর্গ দেব পায়। আমি শিব পদ্মাবতী ছাড়খারি যায়। আমি শিব পদ্মাবতী ছাড়খারি যায়। বলে দাও দিদি, বলে দাও। বলবো ভগিনী আমি। কি করিব কোথায় যাব কিছু নাই জানি, বলো বলো ও গো দিদি, বলো না গো তুমি, বলো বলো ও গো দিদি, বলো না গো। আমি কি করে বিশ্বমতি পূজিত হব তুমি বলে দাও। আর যুক্তি দিতে পারি ভগিনী, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পাবি পুজো জয় বিশ্ব হরি। হ্যাঁ ভগিনী, তবে দিদি গো, ভগিনী, শীতচাঁদ একা একা করে চতুর্দিকে ধন রত্ন পরিপূর্ণ করে চলে যায় সে চম্পানিতে। আজ আনন্দে তার রাজপ্রাসাদে ফিরে দিদি।
এই শুভকালে শুভ লগ্নে আমি কেমন করে অগ্নি কিছু বাবু তোকে বলে দাও। আমি বলবো তোরে, আমি বিলম্ব নয়, এই মুহূর্তে চলে যা ওই কালিদহের কোলে। তোকে করতে হবে ভরা ডুবি। বলে ডুবি হ্যাঁ ভাই, তার একাকে 14 ডিঙা জলে বাবু করবো আমি। হ্যাঁ ভগিনী, ডুবি করবো তবে বেশ, তুমি প্রাণ খুলে আশীর্বাদ করো দিদি। আশীর্বাদ করি। চন্দ্রধর মূর্তির তুচ্ছ নূর হয়ে এই শিবদহিতা পদ্মাবতীকে অপমান, তার প্রতিফল করতে হবে চাঁদ, করতে হবে চাঁদ। যদি মাতৃ সিংহাসনে পুষ্পাঞ্জলি অর্পণ না করে দাও তবে নয়নে জল বর্ষণ করতে হবে। তাই তো, এই মুহূর্তে নাগের ভূষণ আগে সিংহাসন পরিত্যাগ করি, ছুটে যাবো সেই চাঁদের নিকটে। আজ আনন্দিত মন, উচ্ছ্বাসিত মনোভাব, এই মনোভাবে কেন আমার এই স্মরণ করেছে? মাঝি, আজ দীর্ঘদিন হয়ে গেল সংসার পরিত্যাগ করেছো তোমরা, তাই সর্বদা সর্বক্ষণ বলতে ও বাবু, মোরা কি যাব না ফিরে ওই চম্পকনগরে নিজ দেশে? জানো মাঝি, আজ সকল অপেক্ষার অবসান ঘটেছে। আজ চলো না ফিরে যাই মোরা নিজ দেশে। ও হ্যাঁ, বাণিজ্য কার্য সমাপন করে আমাদের সঙ্গে 14 ডিঙ্গা ধন মানিক রত্ন সবকিছু বোঝাই করে আমরা বাড়ির অভিমুখে রওনা দেব। হ্যাঁ, তাই মাঝিগুনকে বলো না, একে কি সকল মাঝি সুন্দর করে সারিবদ্ধভাবে ওই মানিক হীরা মণিমুক্ত ভর্তি করে রয়েছে আমার একে 14খানা ডিঙ্গায়, তাই সুন্দর করে বাইয়া চলো নিজ দেশে নিয়ে এসো না। আমি আমি মধুকর ডিঙ্গায় উঠি। বেশ সদাগর বাবু, উঠে আসুন আমাদের এই নৌকো মাঝে, আর সুন্দর করে আমরা খেয়া পাড়ি দেব। একটি কথা বলবো মাঝি। সদাগর বাবু, হ্যাঁ, এবার কি কথা? জানো, আজ তো আনন্দিত মন, দেখো না একে কি সকল মাঝি তোমার মুখমনে চেয়ে রয়েছে যে ওই মধুকর ডিঙ্গার মাঝি কখন সারি গান গাইবে আর মোরা আনন্দ করতে করতে ফিরে যাব নিজ দেশে। তাই ওই মধুর কণ্ঠে। সদাগর বাবু, হ্যাঁ, আমরা মাঠে ঘাটে গান গাই, এই রকম করে এই নৌকো মাঝে গান গাইতে পারবো না। মাঝি, আজ তুমি এই বণিক শ্রেষ্ঠর কাছে তুমি ছলনা করছো, জানো আমি যে আমারও যে ইচ্ছা হয় ওই বেশ 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 বেশ, আমি যেটাই জানি সেটাই গাইবো তাহলে। বেশ। মাঝি রে ফিরাইয়া দিও না তুমি মোরে, হারাইল তো সকল ঘনিয়ে এলো দুঃখের রাতি, মনোমাঝির তো খেয়াতে দেনার পালি দুনে,
যাবনি ভেসে না জানি কোন দেশে যাবনি ভেসে চম্পকনগর। মাঝি ভাই সবাই পার করে দাও আর চলো নিজে দেশে যাই। ও মাঝিগণ চলো সকলে বলো জয় জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো বাইরে চলো তরি এদিকে চন্দ্রখানা। আসে যদি তুফানে তবু দিতে হবে পারি। সে যদি তোফানে তবু দিতে হবে পার। মনোমাধির খেয়াতে তেনারে পালে তুলে যাবরে বেশে নাজানি মনে ভেসে যাবরে বেশে চম্পকনগর। জানো মাঝি যেন এই তপ্ত হৃদয় যেন শীতল করে দিলে তুমি। সদাগর বাবু হ্যাঁ আজ খেয়ে বাইতে পারছি না। বেশ ওই যে দেখা যায় বালুর চর, ওই চরের মাঝে যদি বিশ্রাম করি কেমন হয় বলুন তো? এটা অতি উত্তম কথা। ওই দেখো আজ দেখতে পেয়েছো সেই বালুর চর, একে কি সকল সকল ডিঙ্গাকে নঙ্গর করে দাও। কিন্তু চলো। শুধু চর নয়, তবে ওই যে দেখা যায় একটা মন্দির, চলুন না। সত্যই বলেছ, ওই তো দেখা যায় মন্দির। যদি সত্যই মা ভবানী, যদি মা কালীর মন্দির থাকে, সকলে মিলে ওই মায়ের রাগাচরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেব। বেশ, চলুন। বেশ চলো মাঝি চলো। মাঝি এসো না, আজ সকলে একত্রিত হয়ে আজ দেখতে পেয়েছি সেই মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে আজ আমি এই মন প্রাণ উজাড় করে করব মায়ের পুজো, ভক্তির পুষ্পাঞ্জলি। আমি দেবতার রাগাচরণে তার আশিস মস্তক ধারণ করে মোড়া ছুটে যাব ওই চম্পক নগরে। বেশ এসো, আমার সঙ্গে সকলে জয় দেবে, উলু দেবে, সাত বাজাবে। অগোবা দেখো না,
আজ আমি তোমার এই শূন্য মন্দিরে দেখি মাকো, আজ তোমার ভক্ত চাঁদ ধনজর পরিপূর্ণ বড় চন্দ্রখানা ডিঙ্গা বাইয়া চলেছি, ও দূরে দেখা যায় কালীদহ। তাই তোমা আজ আমি তোমার ওই রাগাচরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেব মাগো। আজ তুমি সদয় হয়েও এই চাঁদে পূর্ণ ভক্তি শত শত প্রণাম গ্রহণ করো, যেন তুমি আশিস প্রদান করো মাগো। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম ইয়া দেবী সর্বভূতেষু সংস্কৃতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম চণ্ডিকায় নমো নমঃ। ওম দুর্গায় নমো নমঃ। চন্দ্রধর, বাছা চন্দ্রধর, মাগো এসেছো বা? আজ তোমার ভক্তের ডাকে তুমি সাড়া দিয়েছো ওরে বলে। চাঁদ, ভক্তি ডাকে মা সারা নদী কি থাকতে পারে? তবে চাঁদ, বলো না বা। তুমি যেই মা ভেবে আমার সঙ্গে কথা বলছো, আমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ, আমি তোমার সেই মা নই? ওগো মা, হ্যাঁ চাঁদ, আজ তুমি মা ভবানী নও। বুঝেছি মা, বুঝেছি। আজ তুমি এসেছো মা অন্নপূর্ণা দেবী, ওরে ভক্ত, মা লক্ষ্মী। আবারও ভুল করলে কেন মা? কেন? তুমি চিনতে পারলে না আমি তোমার সেই অন্নপূর্ণা, সেই মা লক্ষ্মী নই? বুঝেছি মা, বুঝেছি। আজ আমার সঙ্গ রয়েছে একে ৭২,০০০ মাঝি পাল্লা, তাই সকলের সুবুদ্ধি প্রদান করার তরে ছুটে এসেছো তুমি বিদ্যার দেবী মা সরস্বতী। না! তবে কি তোমার আত্মপরিচয়? জিততে পারি না সেই নারীর কণ্ঠস্বর। আজ কেন তুমি আড়ালে রয়েছ? আজ তুমি একটিবার সদয় হও, তোমার নিজ আত্মপরিচয় দাও। আমি ভক্তির পুষ্পাঞ্জলি তোমায় ওই রাগাচরণে নিবেদন করব। মূর্খ, মহামূর্খ তুমি, মূর্খ চন্দ্রধর, চিনিতে পারলে না মোর নারীর কণ্ঠস্বর। নাম মোর আত্মপরিচয় সিজুয়াবাসিনী, শঙ্কর নন্দিনী, শিবতনয়া মনুষ্য। আশা করে এসেছি ভক্ত, আচ্ছা একটিবার তোর সে পবিত্র হস্তে ওই সর মোর রাঙাচরণে পুষ্পাঞ্জলি দে। আচ্ছারি তোর ওই রাগাচরণে পুষ্পাঞ্জলি। হ্যাঁ চাঁদ, তবে তুই বলতে পারিস আচ্ছারি তোর ওই রাগাচরণে একটি পুষ্প যদি ভক্তির পুষ্পাঞ্জলি দিই তবে আমায় কি হবে বল না? চাঁদ, হ্যাঁ, যদি একটি পুষ্পাঞ্জলি দাও মোর চরণে, তার বিনিময়ে তোমার ফিরিয়ে দেবো একা একা 6 পুত্র। চাঁদ, কি বললি তুই? হ্যাঁ, ওই শুধুমাত্র একখানা পুষ্পের বিনিময়ে ফিরিয়ে দিবি তুই আমার আমার ওই একটা ছাগনা পুত্র? 6 পুত্র। আর কি দিবি বল? বাল্যকালে উচ্চতর বিদ্রোহ আবার ফিরিয়ে দেবো তোরে। ওই আমার বিত্তমর্ক কাজে কেন নিয়েছিস? ওঝা দহনকে ফিরিয়ে দিবি। আর কি দিব? ফিরিয়ে দেবো তোমার সেই 6টা, তোমার কদলী বাগান, তোমার মহাতের মন্ত্র, সকল কিছু। এটি ওইটি রূপের পসারা সাজায়ে গণকা ভেসে এসে যে রূপ
ওই কেড়ে নিয়েছিস মহাজ্ঞান মন্ত্র, ফিরিয়ে দিবি তুই? ফিরিয়ে দেবো চাঁদ। তবে কেন, তবে কেন তোর সঙ্গে পার? একখানা পুষ্পের বিনিময়ে আজ যদি সকল কিছু ফিরিয়ে পায়, তবে তবে আমি দেব তো নই ওই রাগাচরণে পুষ্প। তবে দিয়ে চাঁদ। তবে জানিস কি? আমি যে মা ভবানীর পূজারি, আজ ওই তুই পদ্মকে তো বড় ভালোবাসিস তাই না? চাঁদ, ওই পদ্মাসনে তুই বিরাজ হও, দুই নয়নে মিলে দেখবো আজ কত সুন্দর তুই মানিয়েছিস আজ দেবী রূপে। তবেই না এই চাঁদ ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দেবে তোর ওই রাগাচরণে। তবে দিয়ে চাঁদ। এই না হলো সেই দেবী, আজ আমি ওই তার রাগাচরণে আমি অর্ঘ্য নিবেদন করবো। ও গো মাঝিগণ, সকলে তোমরা জয় দাও আর সেই সুন্দর করে বাজাও। আজ আমি দেবী ওই চরণে আমি পুষ্প নিবেদন করবো। বাজাও জয় জয় নতুন দেবীর জয়। এই তো তুলে নিয়েছি পুষ্প আমি হস্তে। বাজাও বাজাও ঢাকে জয় জয় নতুন দেবীর জয়। সকলে সাতটা উড়ে দাও জয় জয় নতুন দেবীর জয়। বাজাও ঢাকে জয় জয় নতুন দেবীর জয়। বাজাও আমি তুলে নিয়েছি এই পথে ধুলো মিশছে দিলাম ছুড়ে। পুজোর বদলে ধুলো দিলে চাঁদ। ধুলো ধুলোই মিশিয়ে দেবো। নিশানা নিশা ধুলোই মিশিয়ে দেবো চাঁদ। তোর অহংকার চূর্ণ করে দেবো আমি। ঠিক ঠিক বেটি লঘু জাতি কানি আর লুকাইয়া চাঁদ এই চাঁদ বণিকের হত্যা ফুলবাড়ি নির্লজ্জ নারী রক্ষা করে তোর। মহামূর্খ চাঁদ ধর। আমি মূর্খ, আমি মূর্খ। তুই যদি মূর্খ না হতে তুই 6 বছর হারা দিলে চাঁদ। ওই শোন, কেড়েছিস আমার একে একে হ্যাঁ, ছখানা পুত্র, এনেছি চাঁদ। কেড়েছিস তুই ওই আমার বাল্যকালের মিত্র সাধারণতরী, কেড়েছিস তুই মহাজ্ঞান। কি পেলি বল না, কি পেলাম? কি পেলি? সকল কিছু। কিছু নয়। এই! তোকে নয়নে জল বর্ষণ করেছি কি চাঁদ। করে? কি করি? ওই শোন, মিথ্যে মিথ্যে তুই এই মায়া হাসি অট্ট হাসি হাসিস সর্বদা সর্বক্ষণ ওই দেব করে তুই শুধুমাত্র সিংহাসনের জন্য। দাও না, ও চাঁদ দাও না, তুমি যদি দাও দাও। তোর মস্তিষ্ক খারাপ হয়েছে চাঁদ। কেন? কারণ তুই মূর্তির তুচ্ছ নূর হয়ে এই! দেবীকে অপমান করছিস। তুই দেবী, তুই দেবী। ও বাজিগর দেখ 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 দেবী চার চরণতে মস্তকে সর্পের অলংকার। তুই কি জানিস? কি চাঁদ? তুই হলি বেদিনী। ওই যা মর্তের মানবের কাছে তুই সাপ গেলা দেখা। এই বেদিনীর কত ক্ষমতা তুই জানিস না চাঁদ। একটি বার যদি এই বিষাক্ত ছবল তোর অঙ্গে প্রয়োগ করে চাঁদ, তুই বিষাক্ততে তুই শেষ হয়ে যাবে চাঁদ। শেষ হয়ে যাবে চাঁদ।
বারবার বলি কি যে তুই আমায় ছবল দিবি, তাই না? দে না, দে। দে না, না চাঁদ, দিবি না? এই মতো তো তোকে শেষ করবো না চাঁদ। দে না। অনিশ্বর পুত্র নাম মোর চাঁদ সারাগর, এই ধরায় জন্ম নিয়েছে ওই মা ভবানীর চরণ স্পর্শ করে করেছি প্রতিজ্ঞা, যতদিন থাকবে ধরায় এই মণিক শ্রেষ্ঠ চাঁদ। কি করবো জানিস? কি চাঁদ? দিবি বুঝ? হ্যাঁ, দিবি? দে। দে তবে চাঁদ। তবে ভিক্ষের আঁচল পান আর তোর মনের আশা পূর্ণ করবো। দে চাঁদ, হ্যাঁ, দেবো। দে। একটি বেশ। পবিত্র হস্তে নিবি তুই? মন্দিরে দে চাঁদ। নিবি তুই? সত্যি দে, নেবি? পুজো দে চাঁদ, তবে পুজো দে। তবে বেশ পুজো দিব। হ্যাঁ। বেশ নে। পুজো দে চাঁদ। ওই সদাগর দে রে পুষ্প মঙ্গল হইবে যেত একটিবার তোরে মঙ্গলের কথা ভাব চাঁদ। মঙ্গল হ্যাঁ চাঁদ, পুজো দে, পুজো দে ভাব তো। পুজোর বদলে জানিস কি পাবি তুই? কি চাঁদ? ভিক্ষার লাল ছাড়া সঞ্জনা লাঠি। ওই সদাগর তেরি পুষ্প মঙ্গল হইবে চিত্ত। যদি বাবু জিতে হেতু জয় বিশ্বহরি, তবে কি বিধবা হতো তোমার ঘরে। যদি বাবু জিতে হেতু জয় বিশ্বহরি, তবে কি বিধবা হতো তোমার ঘরে। নারী ওই সদাগর তেরি পুষ্প নিবি তুই? মঙ্গল হইবে। নিবি? চুন রে কানি আমারে বাণী নাহি বুঝিব দে তো। যেই হাতে বুঝি আমি দেবে সুলভানি, না বুঝিব আমি কুচক্রি তোকে পুজো দিতে হবে চাঁদ। যেই হাতে বুঝি আমি দেবে সুলভানি, কখন না বুঝিব কুচক্রি কানি। শুন রে তানি আমার বাণী নাহি বুঝিব দে তো। সেই অপমান করছো তুমি কালী দহে, তার প্রতি হন অতি হেসান! হেসান! মা ভবানীর দেওয়া হেতার দশটি যদি থাকে মহাস্ত্রে, তোর মতো শত শত নাগিনী
মারিব নিজ বাহু বলে। তবে দেখ তোর কি ক্ষতি করতে পারি। কি করবি? একা একা চতুর্ডিঙ্গা সকল কিছু জলবন্ধ করবো। অধিষ্ঠে যা লিখেছেন শঙ্কর ভবানী, হ্যাঁ? অধিষ্ঠে যা লিখেছেন শঙ্কর ভবানী, অবশ্যই হইব, তা না হইব খণ্ডন। ও, আর তোর মতো বেদিনীর নাই প্রয়োজন। এত অহংকার। হ্যাঁ, তোর অহংকার চূর্ণ করবো। কি করে? তাই তো দেখ কোথায় 4 মেঘ 64 ব্যাগরে আমার তো সাথে পুষ্প ধরল। সবাইকে একত্র করে বর্ষণ করবো এই কৈদহে। দেখি ও মাঝিগণ, আজ তোমরা সজাগ হও। ওই তো আজ এই সার ঘরে মেঘ ঘনিয়েছে, আজ সে প্রবল বৃষ্টি। ও গো মা, ও গো মা ভবানী, আজ দেখতে দেখতে তেরো করা ডিঙ্গায় কালি দেহে মগ্ন হলো। ও মাঝিগণ, ও মাঝি, আচ্ছা আচ্ছা আমি একে কে সেই চত্বখানা ডিঙ্গার মাঝে আমি যে তেরো করা ডিঙ্গা আড়ালাম। ও গো মা, কোথাও তো দেখছো মাগো, আজ তোমার ভক্ত চাঁদকে রক্ষা করার তরে ছুটে এসো মাগো। ও গো মা ভবানী, তুমি মা সোমারে মা, তুমি মা দেবী দুর্গা, তুমি মা, তুমি মা দেবী দুর্গা। সিংহ বাহিনী দশ ভুজা, ভক্তকে কর রক্ষা। এসে ছুটে সিংহ বাহিনী দশ ভুজা, ভক্তকে কর রক্ষা। তুমি মা, তুমি মা, তুমি মা দেবী দুর্গা, তুমি মা। ও মা ভবানী, ছুটে এসো, আজ তোমার ভক্তদের বড় বিপদ। মাগো, সে কি আজ কোন ভক্ত বিপদে পড়েছে, তাই এই মাত্র আমি কৈলাসপুরী ত্যাগ করে দিয়ে চলে যাব সেই মূর্ত ধামে। কাঁদিস না রে, কাঁদিস না তুই, মুছে দিত আখি জল। কাঁদিস না রে, বল বল, কাঁদিস না রে, কাঁদিস না তুই, মুছে ফেল নয়ন জল। কাঁদিস না রে, কাঁদিস না তুই, মুছে দে তোর নয়ন জল। মাগো, একটিবার তোমার ভক্তদের ডাকে সাড়া দাও মা।
হে কুটিশ্বর পুত্র চাঁদ সদাগর, কি বা বিপদে আজ তুমি আমার নয়েছ স্মরণ? কি হয়েছে তোমার? এসেছো বাকু। তাই তো কৈলাসপুরী ত্যাগ করে দিয়ে আজ তোমার নয়নের জল মুছে দিতে এসেছি। বলো। বেশ বা, ওই তোমার রাগাচরণে তোমার ভক্তর শত শত প্রণাম। জানো বাকু, আশিস প্রদান করি। না মা, আমায় তুমি আশিস প্রদান করো না। জানো বা, কেন? আমি যে বড় অপরাধী। আজ তোমার আশিসে ধরে ধরে পরিপূর্ণ পরিচন্দ্রখানা ডিঙ্গা পাইয়া চলেছিলাম। তবে বাকু, কোন অপরাধে তুমি আজ একে একে 13খানা ডিঙ্গা কেড়ে নিলে বলো না মা? আমি তোমার একে দিই 13 ডিঙ্গা কিনে নিয়েছি। হে তুমি মা। কি বলতে চাও? আমি যদি কোনো অপরাধ করে থাকি বাকু, আমায় সাজা দাও। তবে আমার অপরাধের সাজা কেন দিলে তুমি ওই 72,000 বাজি? চাঁদ! জানো মা, আমি যে ফিরে যাবো দেশে, চাঁদের পরিবারকে আমি কি বলবো বলো না? চুপ করো! এই তোমার মনের ভুল ধারণা। না মা, 14 ডিঙ্গা ধন রত্ন নিয়ে চলেছো। এই সর্বনাশ তোমার কি করেছে জানো? কে? সে অন্য কেউ নয়, অন্য কেউ না, ওই কচক্রী কালী। ওরে ডাকিনি, শুধু কেড়ে নিতে যান, শুধু কেড়ে নিতে জানিস, পারলি না তুই কিছু দিতে। তুই হতে পারিস না দেবী, তুই পাবি না তুই আমার হস্তে সেই পুষ্পজল। সে শত শত চেষ্টা করলেও তোমার ক্ষতি করতে পারবি না। যতক্ষণ আমি তোমার নিকটে আছি এবার? ততক্ষণ এই পৃথিবীর কোনো শক্তি তোমায় কিচ্ছু করতে পারবে না। ও বাবা, তবে চলো না, এসব মতো কোনো টিকা। কোথায় করছো তুমি? ডিঙ্গাকে নিচে থেকে তুলে রেখো। কোথায় গরুর মহাবীর? ডিঙ্গাকে তুমি উপর থেকে ঢেকে রেখো, যেন এই পৃথিবীর কোনো শক্তি এই ডিঙ্গাকে কিছু না করতে পারে। বেশ মা, এসো কান্ডারি রূপে আমি তোমার চরণে সেবা করবো বাকু। বেশ। এসো এসো মা, এসো। সে কি? এখনো চাঁদের মধুকটিকে দরমগ্ন করতে পারিনি। তাই তো এই মুহূর্তে প্রভু নন্দনকে স্মরণ করি, সে চাঁদের মধুকটিকে জলমগ্ন করতে হবে। কোথায় কোথায় প্রবল পুত্র হনুমান? পবন পুত্র, এই মুহূর্তে তোমায় বড় বিপদে পড়ে স্মরণ করেছি। তোমায় একটি কাজ করতে হবে। ওই তো সে চাঁদের মধুকর ডিঙ্গা তোমায় জলমগ্ন করতে হবে। তবে যাও, চাঁদের মধুকর ডিঙ্গা তুমি জলমগ্ন করো। পবন পুত্র হনুমান, তুমি কালীদেহের কুলে কি করতে এলে? কি বললি? দেশ ভ্রমণ করতে? ভ্রমণ করা হয়েছে, হয়ে গেছে, যাও ফিরে যাও। না, সেই মধুকর ডিঙ্গাতে চন্ডী মাতা শ্রীকাণ্ডের রূপে। তুমি একটু অপেক্ষা করো হনুমান, এই মুহূর্তে সে মাতা চন্ডিকা কানার ব্যবস্থা করব। তাই তো বিলম্ব না করে বিলম্ব ছুটে যাবো সেই পিতার কৈলাসে। নম বিষ্ণু। এই সে কৈলাস শেখর, মাকে পাঠিয়েছি
মর্ত ভুবনে বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা হতে জানি না আমার মানস কন্যা মনসা বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা হতে পারে কি পারেনি তা তো আমার জানা নেই। দেখি অপেক্ষায় কৈলাস করে ধ্যান থাকবো হতো যদি কোনো বিপদগ্রস্ত হয়ে গেই এই কি দেখলাম আমি চাঁদ বেড়ে আমার সন্তান বিপদে পড়েছে ওই কালীদেহের মধ্যে। না 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 আমায় যেতে হবে কালীদের মধ্যে সন্তানকে রক্ষা করতে পিতার কর্তব্য পালন করতে যেতে হবে আমায়। পিতা! পিতা গো, ও গো পিতা, বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। কেন বলো কি হয়েছে মা বলো আমায়। পিতা গো, তোমার কাছে অনুমতি সেই চাঁদের মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করার জন্য ছুটে গেছি, কিন্তু জানো পিতা, কি সেই মাতা চণ্ডী যা সেই চাঁদের মধুকর ডিঙ্গাতে কাণ্ডারি রূপে কেমন করে এ তার মধুকর ডিঙ্গাকে আমি জলমগ্ন তুমি করব। কেন ভুলে যাও মা চাঁদ বেড়ে আমার সন্তান ভক্তটাকে ভগবান কাঁদে ভগা জননী আমার একবার ভেবে দেখো চাঁদ বেড়ে যেমন সন্তান আমার তুমি তো আমার মানুষ কন্যা সন্তানকে রক্ষা করা পিতামাতার কর্তব্য তবে তাই পিতা- কর্তব্য পালন করতে গেছে চণ্ডী স্বয়ং চাঁদকে রক্ষা করতে। কিন্তু পিতা, তুমি কিন্তু নয় মা তুমি বাধা দিও না বাধা দিও না মা। পিতা গো, চাঁদের যদি মধুকর ডিঙ্গা জলমগ্ন না করি তবে তুই বিশ্বমাঝে বিস্মিত হতে পারবো না। কোন অপরাধ তার চাঁদের তার মস্তকে ব্রহ্ম অভিশাপ। কি বললে হ্যাঁ, ব্রহ্ম অভিশাপ ব্রহ্ম অভিশাপ যদি বিফলে যায় তবে ধর্ম যাবে রসার তরে। সত্যি তো বলেছে মা ব্রহ্ম অভিশাপ যাদের মস্তকে আছে যদি বাক্য মিথ্যা হয়ে যায় তো ধর্ম রসত হয়ে যাবে। না 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 যাবো যাবো তোমার মাকে নিয়ে আসতে ওই কালী দহে। আবার তোমার মহিমা। দেখি চাঁদ তো বিপদগ্রস্ত নয়নের জলে বুকে ভাসিয়েছে যদি তাকে দেখা দিই আমি যদি তাহলে চাঁদ পিতা পিতা বলে কাছে আসবে আমায় তাই অদৃশ্য হয়ে যাব আমি শুধু আমায় দেখতে পাবে স্বয়ং চণ্ডী চণ্ডী। সে কি স্বামী দেবতার কণ্ঠেশ্বর আমার কর্ণে বয়ে এলো এই মাত্র স্বামী দেবতার জন্য আমি শতকোটি প্রণাম জানাই না কেন প্রভু গো, তবু জন্য আমার শতকোটি প্রণাম হই। চণ্ডী এসেছি আমি তোমার কাছে। কেন আসবে না? ভক্ত বিপদে পড়লে অবশ্যই ভগবান ছুটে আসে, তাই এসো আজ যোজনে যুগল রূপে চাঁদকে আমরা রক্ষা করি। করবো রক্ষা তুমি আমি দুজন মিলেই চাঁদকে রক্ষা করব। তবে চণ্ডী আজ নয় আজ তোমার কথা মতো ওই মধুকটিঙ্গা পরিত্যাগ করে দিয়ে তুমি এসো আমার কাছে। সত্যি সত্যি তুমি পাগলা ভোলা, সত্যি তুমি পাগল হয়েছ। আমি ভক্তকে ছেড়ে কি করে যেতে পারি? এই যে অসম্ভব। কেন সে শুধু আমার ভক্ত নয়, সে আমার সন্তান। তোমার সন্তান হলেও চাঁদ তো আমারই সন্তান। হ্যাঁ। আমার তো মানুষ পুত্র আমারই বর পুত্র চাঁদ বেনে তাই তোমারই বলি চণ্ডী চাঁদের মায়া পরিত্যাগ করে দিয়ে তুমি নেমে এসো মধুকটিঙ্গা থেকে। এ কখনো হয় না। পিতা হয়ে সন্তানকে বিপদের মুখে ফেলে চলে যাচ্ছ। ছি, তোমায় দেবতা বলতেই আমার ঘৃণা করছে। কেন ঘৃণা করে তোমায়? চণ্ডী তুই ভুলে যেও না চণ্ডী, তুই ভুলে যেও না একদিকে স্বামীর আদেশ আর অপরকে সন্তান তোমার। তোমায় বেছে নিতে হবে তুমি কোনটা চাও, তুমি স্বামীকে না সন্তানকে। শোনো, এর মধ্যে তুমি সন্তানকে টেনে এনো না। আমাদের বন্ধনের জায়গাতে আছে, আর সন্তানের জায়গাতেই। কি বললে চণ্ডী? হ্যাঁ, বলছো তুমি নেমে এসো। না, অসম্ভব। প্রলাপ বকো না, নেমে এসো বলছি। আমি কখনো যেতে পারবো না কেন সন্তানকে আসবে না ছেড়ে। তুমি? সন্তানকে ছেড়ে। তুমি যখন আসবে না যখন তাহলে এই তাকে দেখো চাঁদ বেড়ে তোমারই কারণে সাজলো রুদ্রদেব। না! সে কি? তুমি যদি এভাবে করো সৃষ্টি প্রলয় হবে না গো। তুমি এই নৃত্য বন্ধ করো, এই নৃত্য বন্ধ করো প্রভু। চলে এসো তাহলে, চলে এসো চণ্ডী। পারলাম না যা তোমায় রক্ষা করতে, আমি পারলাম না তোমায় বাঁচাতে। চলো প্রভু, চলো। বাবু
এসো আজ কোথায় চলেছে স্বামী? পারলাম যেও না। না। ওগো মা, যেও না। ওগো, আজ তোমার ভক্ত চাঁদকে ছেড়ে দিয়ে চলে গেলে। ওগো মা, আমি কি করে দেশে ফিরে যাবো গো মা? আমি আজ সকল কিছু নিধন করে দিলে মাগো, রক্ষা করো। চন্দ্রধর তুচ্ছ মর্দের মানব হয়ে দেবীকে অপমান করছিলি চাঁদ, তার পাতি ফল মরবে মরবে বুঝতে পারছিস চাঁদ। কি দেখি কোথায় কোথায় দিদি নে তোলা? ভগ্নী, তুমি ছুটে এসো দিদি। দিদি গো, ভগ্নী। ওই তো দেখো না দিদি, দেখো না সে চাঁদ সদাগর যে কিনা দেবীকে অপমান করেছিল, সে অকুল সাগরে হাবুডুবু খাচ্ছে দিদি। ভগ্নী, তুই ভুল করতে চলেছিস ভগ্নী। ভুল? চাঁদে যদি পানে মারা যায়, তুই কিন্তু বিশ্বমাজারে বিশ্বপূজিত হতে পারবি না। এ কি বলছো দিদি? হ্যাঁ ভগ্নী, তবে তবে কি করতে হবে? চাঁদকে যে এই মুহূর্তে বাঁচাতে হবে। ও, চাঁদকে এই মুহূর্তে কিনারায় লাগাতে হবে। হ্যাঁ, তবে বেশ, চলো আমরা দুজগুলো যাব সেই চাঁদকে কিনারায় লাগাতে। একবারে মা মা বলি ডাকি না রে চাঁদ, মা নামের কি মহিমা। এই বিপদে একটিবার তুই মা মা বলে স্মরণ কর। একবারে মা মা বলে ডাকি না রে চাঁদ, মা নামে মহিমা।
এই মুহূর্তে কুলবধূ রূপ ধারণ করে যাবো চাঁদের নিকটে। তাই তো, এই তো কুলবধূর রূপ ধারণ করেছি। কোথায় দিদি? ছুটে এসো দিদি, ও দিদি এসো। চাঁদকে কিনারায় লেগেছি, এবার চাঁদকে উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ ভগ্নী, তাই তো, চলো আর বিলম্ব নয়। এখন থেকে তুমি আমায় কি বলবে? কি বলবো? কি বলবে? কি বলবো? বোন বলবে? হ্যাঁ। না, তাহলে? বুঝতে পারবে চাঁদ। তাহলে কি বলবে? বৌমা বলবে। বেশ, আমি কি বলবো? তুমি শাশুড়ি মা। বেশ, চলো তবে মনের আনন্দে গানের ছন্দে আমরা সেই চাঁদকে দিব ধিক্কার। ওগো মা, ও রে পিতনের কলম তোরে নইয়া জ্বলে দিতে যা। চলো তুমি ও রে পিতনের কলম তোরে নইয়া জ্বলে দিতে যা। আজ তুমি নিষ্ঠুর নিয়তি, আজ কত কত কষ্ট দিবে অতবাগা যা তুমি। আমি সে পারি না মা। আজ নেই নেই অন্য নেই কেবল আমি কি করে কিনে নেই যাবো বাবু, কি করে মোর প্রাণী রক্ষা বাবু। কবিতা বলা ঈশ্বর একটি এসো, করো, চলো তো স্নান করবো। চলো রক্ষা করো। চলো আর দেরি নয়, এসো 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 স্নান করো। কে তুমি? এই এখানে কি করছো? ওটাই তো চোর মনে হয়। লজ্জা লাগে না যেখানে মেয়ে ছেলেরা স্নান করে তুমি ওখানে আছো? এই উঠে পড়ো। ওগো মা, আমি কেন এসেছি জানো? উঠবে কি দেব? না, আমি চলে যাব, কিন্তু আমি শুধুমাত্র চাই একখানা বস্ত্র। ছি 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 ছি, আমি যে বস্ত্র রয়েছে নিজের লজ্জা নিবারণ করবো। দাও এর মানে কি লজ্জা শরম নাই আমাদের? আমরা কোথা থেকে দেবো বস্ত্র? না, এর মানে তুমি অলঙ্গ অবস্থায় এখানে দেখছো মেয়েদেরকে? না, লজ্জা শরম নাই কিছু। লজ্জা সরম বলে কিছু আছে কি নাই? মনে করছে মুখে থুতু ফেলে দিই। ওটাই তো। ওগো, একখানা বস্ত্র দাও না। বস্ত্র কোথায় পাবো? হ্যাঁ, মনে পড়েছে, ওই শ্মশানে অনেক মরা পোড়াই, শ্মশানে? তাদের বস্ত্র ফেলা থাকে, যা অনেক বস্ত্র আছে দিয়ে দিবে। বেশ, অনেক ভালো ভালো আছে পড়বা। এই সম্মুখে শ্মশান চলে যাও। আজ দেখিয়ে দিলে সেই উপদেশ দিয়ে গেলে। ওরে হতভাগা নিষ্ঠুর নিয়তি, সে আমি একদিন বস্ত্র ধারণ করেছি নিজের লজ্জা নিবারণ করবো বলে।
আজ এই পবিত্র মহাশ্মশানের বস্ত্র ধারণ করতে হবে। আমি করব। আমি আমি যদি এই উলঙ্গ অবস্থায় বেরিয়ে যাই জল হতে, জানি না তারা হয়তো এই নগরের লোক, তারা যে আমাকে মেনে দেবে। বেশ, আমি ওই তো আমি পৌঁছেছি পবিত্র শ্মশানে। ওরে বস্ত্র, আজ আমায় লজ্জা নিবারণ করে দেবি তো? বেশ, আমি এই বস্ত্র ধারণ করেছি। আমি 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 ক্ষুধার জ্বালাচে সইতে পারছি না। আমি কোথায় গেলে অন্য বাবু ভগবানী আর কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেবে আমার। আমি যে পারি না সইতে। তবে ওই তো একজন দেখা যায় পথিক। আমি তাকে গিয়ে বলবো, ভাই পথিক, বলো না আমি কোথায় গেলে নিজের ক্ষুধা নিবারণ করতে পারবো, বলো না। আজ তুমি যদি বলে দাও, আমি তোমার কথা মতো আমি ছুটে যাবো। ওগো পথিক। হে পথিক, এই বেশ ধারণ করে তুমি কোথায় চলেছ বলতে পারো? জানো গো, আমার অঙ্গে নেই শক্তি, ক্ষুধার জ্বালা সইতে পারছি না। বলো না কোথায় গেলে আমি ক্ষুধা নিবারণ করতে পারবো, বলো। বলো তো তোমার হয়েছে কি? আমি যদি সত্য প্রকাশ করি, না আমি সত্য প্রকাশ করবো না। কিন্তু জানো হে পথিক বল, আমি কি এক ব্রাহ্মণ? আমি হস্তরেখা বিচার করতে পারি, আমি ললাট দেখে বলতে পারি তার ভবিষ্যতের কথা। একই তোমার ললাটে রাজ তিলকে জাজল্যমান। আমি রাজা নয়, আমি ক্ষুধার্ত একজন ব্যক্তি। তবে বলো তো, আগে ছিলে তুমি রাজা, আজ তোমার এহেন কেন হয়েছে সাজা, বলো তো? আজ চিনতে পেরেছো ব্রহ্মমশাই, সেই কুচক্রি খানির চক্রান্তে আমি যে সর্বহারা হয়েছি। আমি চন্দ্রকারা টিকা বাইয়া চলেছিলাম নিজ দেশে, আমি যে সর্বহারা হয়েছি। বলো না কোন পথে গেলে আমি নিজের দেশে পৌঁছাবো? অনাহারে দিনগঞ্জ তুমি, ওই দেখো গ্রামের মানুষ বসে রয়েছে, ওই যে দেখো গ্রামে মানুষ রয়েছে, যাও গ্রামে গঞ্জে তুমি ভিক্ষা করে নিজের ক্ষুধা নিবারণ করো। আমি কি করে ভিক্ষা চাইবো? আমি তো জানি না ভিক্ষা চাইবো। আমি তোমায় ভিখারি বেশ সাজিয়ে দেবো। এই দেখো না, আমার ঝুলি তোমার কাঁধে দেবো তুলে, তুমি গ্রামে গঞ্জে গিয়ে সুন্দর করে ভিক্ষা মাগবে। বেশ, তবে দাও না, তুলে দাও সেই ভিক্ষারে ঝুলি। ওরে সাজো হে সাজো, ওহে নররাজ, সাজো হে ভিখারি, সাজো হে সাজো, ওহে নররাজ, সাজো হে ভিখারি। তোমারি স্কন্ধে ভিক্ষের ঝুলি দিলাম আমি তুলি, চাও ভিক্ষা মাগো কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যাবো, সকলের দাঁড়িয়ে আমি ভিক্ষে চাইবো। ওদের স্কন্ধে ভিক্ষার
এরপরে শুরু করছি আমরা লক্ষিন্দরের বিদ্যালয়।